আমি আমার নবীর চরিত্রের ব্যাপারে আজিম শব্দ উল্লেখ করেছি। এই আজিম হলো আমি আল্লাহর গুণবাচক নাম। বান্দা যখন রুকুতে যায় তখন আল্লাহর নামে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। নবীর আজিম, এই আজিম অতীব পুত পবিত্র সে আল্লাহ যিনি আজিম। আজিম মানে মহান। আল্লাহ যে কত মহান তার সীমা নাই। চরিত্রের দিক থেকে রসুল যে কত মহান তার সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আজিম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহু আকবার। আমি যে কোরআন শরীফ দিয়েছি সেই কোরআন হলো আজিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু আকবার। তাহলে রসুলও আজিম, কোরআনও আজিম, আল্লাহও আজিম। রসুল আজিম, খুলুকিন আজিম, কোরআন আজিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। এবং নবীও আজিম, আল্লাহও আজিম। আজিম শব্দ বুঝতে পেরেছি আমরা? যার দৈর্ঘ্য কত মাপা যাবে না, প্রস্থ কত মাপা যাবে না, গভীরতা কত মাপা যাবে না, যিনি মাপের বাইরে অসীম, সেটাকে বলা হয় আজিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সেই চরিত্র দিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, একজন মানুষের চরিত্র কিরকম, কত ভালো, সবচেয়ে বেশি জানে তার স্ত্রীরা, তার ড্রাইভাররা, তার দারোয়ানরা, সব সময় যারা দেখে তারাই বেশি জানে। নবীজির স্ত্রী আয়েশাকে বললেন নবীর চরিত্র কেমন ছিল। কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়তে জানো না? কানা খুলুকুল কোরআন, কোরআনই হচ্ছে নবীর চরিত্র। সুবহানাল্লাহ। সিরাতুন নবী হচ্ছে হুবহু কোরআন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর আরেক স্ত্রী বলেন, নবী যখন জমিনে হাঁটতেন মনে হলো কোরআন জমিনে হাঁটতেছে। কানাল কোরআন ইয়ামশি আলাল আরশ, রাসূল যখন হাঁটতেন মনে হতো কি হাঁটতেছে? কোরআন হাঁটতেছে। তাহলে আমরা জানলাম রাসূলের বায়োগ্রাফি হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বিল্ডিং করার আগে একটা ম্যাপ তৈরি করে, শুদ্ধ ভাষায় সেটাকে বলা হয় বুশিয়ার বলা হয়, মনে হয় বুশিয়ার। বুশিয়ারের মধ্যে লেখা থাকে কোথায় ড্রয়িং রুম, কোথায় ডাইনিং রুম, কোথায় কিচেন রুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন হলো বুশিয়ার, বাস্তব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে যা আছে হুবহু রাসূলুল্লাহর মধ্যে সব আছে। আল্লাহু আকবার। এবার চলুন আমরা কোরআনে ঢুকে যাই। কারণ দুনিয়াতে কোনো জায়গা জমিন কিনতে চাইলে RS BS PS দরকার। আমরা যখন জান্নাতে কোনো জিনিস জানবো কোরআন হাদিস দরকার। কোরআন হাদিস ছাড়া আমরা বিশ্বাস করব না। এবার চলুন আমরা কোরআনে যাই, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে কোরআনকে জিজ্ঞাসা করি। কোরআন তুমি বলো দেখি নবীজি কোন দেশে জন্মগ্রহণ করেছে? কোরআন উত্তর দিচ্ছে ওয়াহাযাল বালাদিল আমিন, রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে নিরাপদ নগরী মক্কা শরীফে। সুবহানাল্লাহ। কোরআনকে এবার প্রশ্ন করি, কোরআন এই মক্কা শরীফ কেমন একটা শহর বলো? কোরআন বলতেছে আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা। মক্কা শরীফ হচ্ছে পৃথিবীর সবচাইতে নিরাপদ নগরী এবং ওয়াসতুল আরদ, সেন্টার অফ ওয়ার্ল্ড। পুরা পৃথিবীর মাঝখানের জায়গা হচ্ছে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। যাতে মাঝখানে দাঁড়ালে সব দেখা যায়। রাসূলুল্লাহকে আল্লাহ মাঝখানের জায়গার মধ্যে পাঠালেন পুরা বিশ্বের জন্য। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে নিরাপদ নগরী, হারামান আমিনা, সীমাহীন নিরাপদ। মশা পর্যন্ত মারা যায় না, মাছি পর্যন্ত মারা যায় না। সেটা হচ্ছে কাবা শরীফ। পৃথিবীতে কোনো সন্ত্রাস নাই। কোন জায়গায়? কাবা শরীফ। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন তোমার আব্বার খুনিকে দেখতে পাও, আমার আব্বাকে খুন করেছে, আমার মাকে খুন করেছে, ভাইকে খুন করেছে, আপনাকে অনুমতি দিয়েছে খুনের পরিবর্তে খুন, বাবার খুনিকে পাইলে খুন করার অনুমতি দিয়েছে।
কিন্তু কাবা শরীফের সামনে যখন খুনিকে পাও তখন মারা যাবে না, কারণ এটা হলো পৃথিবীর সবচাইতে নিরাপদ নগরী। সুবহানাল্লাহ। মশা খাই ফেলতেছে আপনাকে, পারবেন না মারতে, দেখে থাকতে পারবেন, একটু করে লারা দিন উড়াই দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন কাবা শরীফ, আপনাকে মশা খাইতে পারবে, মশা মারতে পারবে। যদি মশা মারেন, যদি মারেন কোনো কারণে, তাহলে আপনাকে একটা ছাগল দম দিতে হবে। মারছেন মশা, দিতে হবে কি ছাগল। মশা মারতে কামান দাগান বলেছে। কাবা শরীফের নিরাপত্তা দেখেন। আল্লাহু আকবার। অনেক ভাইয়েরা কাবা শরীফে গেছেন, আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিয়েছে। কত সুন্দরী সুন্দরী নারী পুরুষ একসাথে তাওয়াফ করতেছে, 1000 বছরের মধ্যে একটি দুর্ঘটনা হয় না। আল্লাহু আকবার। 1000 বছরে একটি দুর্ঘটনা হয়েছে, হয় নাই। অথচ কি সুন্দর সুন্দর আর পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী ইউসুফ নবীর দেশের মিশরের মানুষরা সেখানে একসাথে তাওয়াফ করতেছে, একসাথে পুরুষ তাওয়াফ করতেছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না। ঘটনা কিতাবে পেয়েছে, একদিন একটা খারাপ পুরুষ একটা মহিলার দিকে তাকাইছিল, নজরে সাথে সাথে তার চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহ বলতেছে আমার কাবা শরীফ এগুলো কি? আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে নারীরা নিরাপদ হচ্ছে কাবা শরীফের অধীনে যে সমস্ত আইন চলে সেখানে নারীরা নিরাপদ, ঠিক কিনা বলেন? আজকে সেই কথাটা আমরা বুঝি নাই। সেই কথা বুঝছে বাংলাদেশের, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্ররা এবং ছাত্রীরা বুঝছে। তারা মনে করতেছে আমরা যদি এই বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে নিরাপদ রাখতে চাই, একমাত্র কোরআন যারা মানে, হাদিস যারা মানে, কাবা শরীফের আইন যারা মানে, ওই সমস্ত সংগঠনের হাতে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব তুলে দিতে হবে, ঠিক কিনা? কারণ তারা বুঝেছে এই ছাত্র সংগঠনের কাছে আমরা নিরাপদ, আমাদের মেয়েরা নিরাপদ, আমাদের সন্তানরা নিরাপদ। এই কথা তারা বুঝতে পেরেছে। কাবা শরীফের আদলে যারা দেশ চালায়, যারা শাসন করে, তাদের কাছে সবাই নিরাপদ। 1991 সালের কথা, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া হয়েছিল, তাকে আমেরিকা প্রশ্ন করেছিল বাংলাদেশের সবচাইতে নিরাপদ বিশ্ববিদ্যালয় কোনটা। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেছিলেন সবচাইতে নিরাপদ বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ বলেন। কারণ সেখানে আমার গোয়েন্দা রিপোর্ট করেছে, সেখানে কিছু কিছু ছেলেরা তাহাজ্জুদ নামাজ পড়ে, সভ্যদারি করে ইসলামী আন্দোলন কর্মীরা। এটা বলতে বাধ্য হয়েছে তিনি আমেরিকাতে। আজকে নিরাপত্তা হিসাবে বুরকাওয়ালা বুরকা ছাড়া সব মেয়েরা মনে করতেছে আমাদের নিরাপত্তার জন্য এমন ছাত্র সংগঠনের হাতে আমাদেরকে ইজিএস বানাইতে হবে যারা কাবা শরীফের আইন মানে। কাবা শরীফে যেমন নিরাপত্তা আছে, ওই সংগঠনের হাতে আমাদের নিরাপত্তা আছে। আলহামদুলিল্লাহ বলেন। এবং তারা মনে করতেছে শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানুষের বিবেক খুলে দিয়েছে। ও ভাইরা, গরু বিক্রি হয় 30,000 টাকা, ছাগল বিক্রি হয় 10,000 টাকা, কিন্তু মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা। 500 টাকা দিয়ে যারা বিক্রি হয়ে যায়, তাদের ব্রেন খুলে গেছে। এখন শিক্ষিত মানুষরা সহজে বিকৃত হয় না, ঠিক কিনা? শিক্ষিত মানুষরা বিবেক দিয়ে কাজ করে। আমি আজকে 500 টাকার বিনিময়ে একটা জালেমকে মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এমপি বানালাম। 5 বছর তো সে দেশকে লুটে ফুটে খাইবে। 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সন্ত্রাস করবে। সেজন্য শিক্ষিত বিবেক আজকে প্রমাণ করে দিল আমরা বিক্রি হতে জানি না। আমরা আমাদের নিরাপত্তা চাই। নিরাপত্তা চাইলে একমাত্র যে সমস্ত ছেলেরা তাহাজ্জুদ পড়ে, যে ইসলামী আন্দোলনের কর্মীরা কোরআন তেলাওয়াত করে, সভ্যদারি করে, হাদিস পড়ে, তাদের হাতে আমরা একমাত্র নিরাপদ, ঠিক কিনা বলেন? এটাই প্রমাণ করে দিলেন। কাবা শরীফের নিরাপত্তার কথা বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন দেশে পাঠালেন যে দেশটা পৃথিবীর সবচাইতে নিরাপদ নগরী। সেই দেশের নাম কি? মক্কাতুল মুকাররমা। আল্লাহ চাইলে রসুলকে মিশর দিতে পারতেন, রসুলকে আল্লাহ চাইলে ইন্দোনেশিয়া, সুইডেন, বিভিন্ন জায়গায় দিতে পারতেন। ওই জায়গায় দিলেন কেন? আল্লাহ বলতেছেন রসুলও নিরাপত্তার নবী এবং রসুলকে প্রেরণ করেছি নিরাপত্তা নগরীতে। তোমরা যদি রসুলকে মানো, রসুলকে অনুসরণ করো, অবশ্যই তোমরাই নিরাপদ থাকবা। আল্লাহু আকবার।
আবার রসুল কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন রসুল কোন বংশে আসছে? কোরআন উত্তর দিচ্ছে রসুলের বংশের কথা শুনলি, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। লিইলাফি কুরাইশ, রসুলের বংশের নাম কি ছিল? কুরাইশ বংশ। আবার নবীজি আসছেন কোন সময়? কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন উত্তর দিচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আসছেন, সেই ফজরে কোরআন পড়ো। এই ফজরে কোরআন, ফজরের নামাজ আল্লাহর কাছে অত্যন্ত দামি, সুবহানাল্লাহ। এবং রসুল আসার পরে নবীজি যখন আসছেন তখন নবীজির আব্বা বেঁচে ছিল কিনা কোরআন থেকে জিজ্ঞাসা করে কোরআন উত্তর দে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। রসুল আসছে এতিম অবস্থায়, বাবা দুনিয়াতে বেঁচে ছিল, বাবা নাই বুঝলাম। এবার কোরআন বলো, নবীজি ধনী পরিবারে আসছে নাকি গরিবের পরিবারে আসছে? কোরআন উত্তর দিচ্ছে ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহু আকবার। রাসূল আপনি খুব গরিব পরিবার আসছিলেন, আমি আল্লাহ আপনাকে প্রাচুর্য দান করেছি, সুবহানাল্লাহ। নবীজি আসার পরে দুনিয়ায় সন্তান আসার পরে নাম রাখা হয়, নবীরে আপনার নাম কি? কোরআন থেকে জিজ্ঞাসা করে কোরআন বলে ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ। আল্লাহু আকবার। যে রসুল আসছে তার নাম হচ্ছে কি? আহমদ। আসমানে তার নাম আহমদ, জান্নাতে তার নাম আহমদ। জমিনে আমরা নবীকে কি নামে ডাকবো, কি হিসাবে চিনবো? কোরআন উত্তর দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু। এবার রসুলের শরীরের মধ্যে আসি, রসুলের চুল মুবারক কেমন ছিল? কোরআন তুমি বলো। কোরআন বলে ওয়াল্লাইলি ইজা সাজা। রাত যেমন ঘন কালো, রাত অন্ধকার, রাত যেমন কালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল কালো, সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে যাওয়ার আগে মাত্র 19টা-20টা চুল পেকেছিল। আল্লাহর হাবিব বলেছেন আমার চুল সব কালো, কয়েকটা চুল পেকেছে একমাত্র কিয়ামতের ভয়াবহ সূরাগুলো নাযিল হওয়ার পরে। আল্লাহ নবীর চেহারা কেমন ছিল? কোরআন থেকে জিজ্ঞাসা করে কোরআন বলে ওয়াদ-দুহা। রাসূলের চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। রসুলের চোখগুলো কেমন ছিল? রসুলের ঠোঁটগুলো কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে সুন্দর সুন্দর দুইটা চোখ দিয়েছি, টানা টানা চোখ দিয়েছি এবং ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার সিনাটা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীরে আপনার সিনা ছিল সীমাহীন প্রশস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আনকাযা যাহরাক। রাসূল আপনার পিঠ, আমি আপনার পিঠের মধ্যে যে বোঝা ছিল সব বোঝা দূর করে দিয়েছি, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যখন কথা বলতেন আল্লাহ সেটাও নোট করলেন। আমার নবী ফাও কথা বলেন না, আশেপাশে কথা বলেন না। আমি তো মোবাইলে যখন সুযোগ পাই 10 মিনিট 20 মিনিট সারা রাত কথা বলি, এমন লোক আছে কি নাই? নবীজি কথা বলতেন সাবধানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ যা আল্লাহ বলতে বলতেন তাই বলতেন, সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ ন গুফতা তা ন গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ ন গুফতা তা ন গুফতা কিরদেগার। রাসূল জবান খুলতেন না যতক্ষণ আল্লাহ হুকুম দিতেন না। কোরআন শরীফ যখন নাযিল হলো রাসূলুল্লাহ বেশি বেশি করে পড়তে লাগলেন মুখস্থ করার জন্য। আমার আল্লাহ সেটাও সহ্য করে না, জবান বেশি লাগতেছেন, কষ্ট হচ্ছে,
আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আপনি বেশি তাড়াহুড়া করবেন না, জবান বেশি লড়াচড়ার দরকার নাই, সাবধানে জবান লড়াচড়া করেন। আমি আল্লাহ এই কোরআনকে ফটোকপি করে আপনার সিনার মধ্যে জমা করে দেব। সুবহানাল্লাহ। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, সব আল্লাহ বলে দিচ্ছেন রাসূল বায়োগ্রাফি কোরআনকে লিখতে। আমার বন্ধুগণ, এবার রাসূলের হাত কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। রাসূল যখন নিক্ষেপ করতেন, বালু নিক্ষেপ করতেন, আল্লাহ বলতেছেন আপনার হাত আমার হাত হয়ে যায়, আমি আল্লাহ নিজে নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। আপনি যখন নাকি সাহাবায়ে কেরামদের সাথে শপথ নিয়ে হাত দিলেন, আমি রব্বুল আলামিন আপনার হাতের উপর হাত রেখে দিয়েছি, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক দিয়ে জাল হাঁটতেন জমিনে, এটা আল্লাহ কোরআনে কারীমে বলছেন। আমার নবী যে বাজারে যেতেন, এটা বলেনি মালি হাজার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল? এটা বাজারে চলাফেরা করে, মাছের দোকানে যায়, তরকারির দোকানে যায়, বাজার করতে যায়। সুবহানাল্লাহ। সব কোরআনে কারীমে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, কি সুন্দর কথা। নবীজির কথা কি কঠিন ছিল নাকি নরম ছিল? আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান কালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের ভাষা এত কোমল ছিল, এত মিষ্টি ছিল, এত ভদ্র ছিল। নবীর এই আপনার ভাষা যদি ভদ্র না হতো, আপনার ভাষা যদি কোমল না হতো, সাহাবায়ে কেরাম আপনাকে রেখে দূরে চলে যেতেন। আল্লাহু আকবার। কি ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর ভাষা সুন্দর মিষ্টি। তোমরা যদি দুনিয়া জয় করতে চাও, ভাষাকে সুন্দর করো। ওয়া কুলু লিন্নাসি হুসনা। দুনিয়া জয় করতে চাইলে ব্যবহার কি করতে হবে? সুন্দর করতে হবে। বলুন ব্যবহার কি করতে হবে? সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। মিষ্টি ভাষায় কথা বলা, হেসে মুখে হট কথা বলা, টাকা দেওয়ার চাইতে সদকা করার চাইতে বেশি ভালো কাজ। সুবহানাল্লাহ। ব্যবহার কি করতে হবে? মা বাবার সামনে কি ব্যবহার করতে হবে? উস্তাদের সামনে কি ব্যবহার করতে হবে? কিন্তু আজকে আমরা একটু করে যখন নাকি পাওয়ার পাই, কি যে দুর্ব্যবহার করি। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসির সামনে একজন ছাত্র, তিনি পদ পেয়েছে, বিসির সামনে টেবিল ছাপড়ায় কথা বলা শুরু করেছে। কারণ তার কাছে রাসূলের আদর্শ ছিল না, ইসলামী নীতি ছিল না। সে একটা দলের প্রধান হয়েছে বলে সে বিসিকে মানুষ মনে করতেছে না। ঠিক কিনা? আজকে শিক্ষিত বিবেক খুলে গেছে, জাতি এগুলো সব বুঝতেছে। যে ছাত্রের সামনে বিসি নিরাপদ না, যে ছাত্র বিসির সামনে চেয়ার তাপড়ে কথা বলে, আমরা দেখেছি নকল করতেছে, শিক্ষক বাধা দিয়েছে, শিক্ষকের গায়ে হাত তুলেছে। এমন ইতিহাস বাংলাদেশে নাই? অবশ্যই আছে। কারণ কি? রাসূলের আদর্শ না। ও মা আমার মুরব্বীরা, সন্তানকে রাসূলের আদর্শবান বানান। আল্লাহর কসম আপনার সাথে বেয়াদবি করবে না। ওই সন্তান বুঝবে এটা আমার আব্বা, এটা আমার জন্মদাতা, এটা আমার সব কিছু। ওনার সাথে বেয়াদবি করা যাবে না। শিক্ষকের সামনে বেয়াদবি করা যাবে না। এই আদব শিক্ষা দিতে হবে। সেজন্য রাসূল বলেছেন কোটি টাকা সম্পদ রেখে যাওয়ার চাইতে একটা সন্তানকে আদবওয়ালা বানা হাজার গুণ ভালো। আপনার সন্তান যদি বেয়াদব হয়, ঠান্ডারবাজি করে, মদের বোতল হাতনে, নারী নিয়ে ধরা খায়, আপনার ইজ্জত সম্মান সব শেষ। কিসের 5 তলা 10 তলা বিল্ডিং, কিসের আপনি কোটিপতি, কিসের আপনি শিক্ষক? এই ছাত্র, এই ছেলে আপনার ইজ্জত রক্ষা করবে। এই ছেলে যদি, এই ভবিষ্যৎ যদি আপনার নষ্ট হয়ে যায়, পুরা জীবন কান্না করা আর কষ্ট নাই, আর সহ্য করা যাবে না। আপনি জীবনভর কষ্ট করে সম্পদ জোগাড় করেছেন, কিন্তু ছেলেকে যদি মানুষ বানাতে না পারেন, আপনার
সম্পদ বৃথা, আপনার জীবন বৃথা। সন্তানকে আদব শিক্ষা দাও, ব্যবহার শিক্ষা দাও। সন্তানকে বলো আব্বু মুরব্বীদের সাথে গরম করে কথা বলতে নাই, চোখ তুলে কথা বলতে নাই, মুরব্বীদের সামনে আওয়াজ বড় করে কথা বলতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার বলেন না। নবীর সামনে তোমরা আওয়াজ বড় করো না। তার অর্থ হলো কোন শিক্ষকের সামনে ছাত্র আওয়াজ বড় করবে না, মা বাবার সামনে সন্তান আওয়াজ বড় করে কথা বলবে না। তুমি হাজারো বড় ডিগ্রি নিয়েছো, কিন্তু তোমার আব্বা, এটা তোমার জন্মদাতা। তোমার আম্মা হয় তোমার 2 পাস, তুমি মাস্টার ডিগ্রি পাস, তারপরে এটা তোমার আম্মা, তারপরে এটা তোমার আব্বা, তোমার জন্মদাতা। তোমার সব কিছুর জন্য এটাই তোমার মাস্টার্স পাসের জন্য যত অবদান আছে সব তোমার আম্মা, তোমার আব্বা। তাদের সামনে বড় করে কথা বলা যাবে না, বেয়াদবি হয় মতো কথা বলা যাবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বনি ইসরাঈলে 23 নম্বর আয়াতে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি, তুমি রহমতের ডানা বিছিয়ে দাও। তোমার যত ক্ষমতা আছে, শক্তি আছে, নেতৃত্ব আছে, সব মা বাবার সামনে নিচু করে দাও। তুমি মা বাবার সামনে মাথা তুলে কথা বলবে না, শিক্ষকের সামনে আওয়াজ করে কথা বলবে না। এটা তোমার গুরু, মুরব্বীদের সামনে বেয়াদবিমূলক কথা বলা যাবে না। কি সুন্দর আল্লাহ শিক্ষা দিলেন রাসূলের মাধ্যমে। সেজন্য নবী বলেছেন আদ্দিব আওলাদাকুম, বারবার বলেছে তুমি তোমার সন্তানকে আদব দাও। আদ্দিব আওলাদাকুম, আদব দাও, আদব দাও। সন্তানকে মানুষ করো, ভদ্রতা শিক্ষা দাও। খানা খাইতে বসলে সন্তানকে শিক্ষা দাও, খানার মাঝখান থেকে টান দিও না। কুল মিম্মা ইয়ালিক ওয়া কুল বিয়ামিনিক, ডান পাশ থেকে নাও। ক্লাবে খানা খাইতে বসছে, অনুষ্ঠানে খানা খাইতে বসছে, সন্তানরা তো মাংস কোন দিকে আছে সে টান দিবে। রাসূল বলেছেন সেখানে বসে প্র্যাকটিক্যালি শিক্ষা দাও। তোমার খানার এক পাশ থেকে তুমি নাও, তোমার ডান পাশ থেকে তুমি নাও, তুমি ডান হাতে খাও। এই শিক্ষাগুলো আজকে আমরা সন্তানকে দিই না। সন্তানরা যত ইচ্ছা খুশি খাচ্ছে না, এগুলো শিক্ষা দিতে হবে। এগুলোর নাম আদব, ভদ্রতা, শিষ্টাচার। সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার নাই, তার জন্য সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কুল এবং বাবার আদর। এটা হচ্ছে সন্তানের জন্য শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা? মা বাপ যদি শিক্ষা না দেয় সন্তান শিখতে পারবে না। এগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছে। ব্যবহার সুন্দর করতে হবে, ব্যবহার বংশের পরিচয়টা আমরা জানি। সুতরাং এটা জানলে হবে না, মানতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমার অনেক কিছু ত্যাগ হবে, কিন্তু আমি ব্যবহারটা খারাপ করতে পারবো না। সুন্দর ব্যবহার দিয়ে পৃথিবী জয় করা যায় ভাই, সুন্দর ব্যবহার দিয়ে অনেক কাজ করা যায়। আমরা সবকিছু পজিটিভ দিক থেকে বলে অনেক উপকার হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর হাতের আঙ্গুল কিরকম ছিল এটাও আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। হাতের আঙ্গুল ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যেত। পাওয়ারফুল নবী ছিলেন, বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পাওয়ারফুল, তিনি কি দুনিয়াদারি করেছেন নাকি বিবাহ শাদী করেছেন নাকি রাসূলের স্ত্রী পরিজন ছিল কিনা? কোরআন থেকে জিজ্ঞাসা করে কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজি, হে রাসূল আপনার স্ত্রীদেরকে হুকুম দেন। রাসূলের কি ছিল? স্ত্রীরা ছিল। কোরআন বলতেছে রাসূল বিবাহ শাদী করেছে, এবার ছেলে সন্তান হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর মেয়েরা অন্যান্য মেয়েদের মতো তোমরা নয়। সুতরাং রাসূলুল্লাহ কি ছিল? মেয়ে ছিল। এবার ছেলে ছিল কিনা প্রশ্ন করি কোরআন থেকে। কোরআন উত্তর দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা ছিলেন না। তার মানে রাসূলের কোনো ছেলে বেঁচে ছিল না, সব ছেলে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
যারা আপনাকে লেসকাটা বলে, তার মানে আপনার ছেলে যে মারা গেছে এই জন্য লেসকাটা বলে, তারাই লেসকাটা। রাসূলুল্লাহ ছেলে ছিল না, এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল। এবার রাসূলুল্লাহ যে বিয়ে করেছেন, রাসূলুল্লাহ শ্বশুর ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রাসূলুল্লাহর একজন শ্বশুর ছিল, সব সময় রাসূলের পাশেই থাকতেন, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন শ্বশুর ছিলেন, তিনি কাফেরদের জন্য সীমাহীন কঠিন ছিলেন, তিনি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং রাসূলুল্লাহর জামাইরা কেমন ছিল, কেমন জামাই রাসূল পেয়েছেন? আল্লাহ বলেন রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। রাসূলুল্লাহর এক জামাই ছিল ওসমান, যিনি হচ্ছেন পৃথিবীর অন্য মানুষের মধ্যে খুব দয়াবান। রাসূলুল্লাহর আরেক জামাই ছিল হযরত আলী, যিনি হলেন ইবাদতের দিক থেকে সব সময় সিজদা এবং রুকুর মধ্যে থাকতেন, বেশি ইবাদতকারী ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী ঘরে থাকতেন কিনা? আল্লাহ রাসূলের ঘর সম্পর্কে কোরআন কিছু বলে কিনা? কোরআন বলে লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবীর ঘরে প্রবেশ করিও না। রাসূলুল্লাহ যে ঘর আছে এটা কোরআন ধরিবে আল্লাহ বলে দিলেন। ঘরের রুমগুলোকে কি বলা হয়? হুজরাত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ঘরের রুমগুলোকে নিয়ে আলাদা একটা সূরা নাজিল করলেন, সূরার নাম হচ্ছে সূরাতুল হুজরাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিকে ডাক দিতে, ঘরের বাহির দিকে ডাক দিতে আল্লাহ নিষেধ করলেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত। রাসূলুল্লাহর ঘরের বাইরে থেকে ডাক দিও না, মুহাম্মদ দরজা খুলো, এরকম বলিও না। আল্লাহু আকবার, কি আদব শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা ঘরের বাহির থেকে ডাকলাম না, ভিতরে যখন বাহিরে আসলো তখন কি মুহাম্মদ নাম দিয়ে ডাকা যাবে? আল্লাহ বলেন তাও ডাকা যাবে না। লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একজন অপরজনকে যেভাবে নাম ধরে ডাকো, আমার রাসূলকে সেভাবে নাম ধরে ডাকতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না? তো কিভাবে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন। আমি আল্লাহ আমার নবীকে ডাকি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমি ডাকি ইয়াসিন বলে, আমি ডাকি মুজাম্মিল বলে, আমি ডাকি মুদ্দাসসির বলে। আপনি যখন কোনো কলেজে যান, বিশ্ববিদ্যালয়ে যান, আল্লাহু আকবার, বিসির সামনে কথা বলতে একটা আদব রক্ষা করার জন্য বলতে বিসি সাহেব বলতে হবে। বিসির নাম আরিফ, আপনি যদি এই আরিফ সাহেব কথা শুনেন, এটা বলা অভদ্রতা। যেখানে এটা বলা অভদ্রতা, সেটা একটা ছাত্র সংগঠনের নেতা হয়ে বিসির সামনে টেবিল সাপড়ে কথা বলা যে কত বেয়াদবি। রবিউল আউয়ালের রাসূলের আদর্শটাকে সেটাই আল্লাহ শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন ঘুমাতেন, আমার নবীকে বাহির থেকে ডাকতে বেয়াদবি হবে। এখন ঘুম থেকে ডাকবে কে? আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই আমার নবীকে ঘুম থেকে ডেকে দিব। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহু আকবার বলেন না? নবী আপনি উঠুন, ঘুম থেকে উঠুন। কে ডাকে দিচ্ছে? রাসূলুল্লাহর এলাম হচ্ছে আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই ডেকে দিচ্ছে। কেমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করি, হে রাসূল, সব কিছু তো জানতে পারলাম, আপনি রাজনীতি করেছেন কিনা একটু বলেন। নবীজি বলেছেন রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতি করেছেন, এটাও আল্লাহ কেবল খোদাই বললেন, কোরআন কারীমে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। রাসূল আপনার ইলম কেমন ছিল? আপনি কি শিক্ষিত নাকি অশিক্ষিত? নাউজুবিল্লাহ বলেন। অশিক্ষিত বলা যাবে না, আপনার জ্ঞান কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর কত জ্ঞান। তোমরা যদি একটা বিষয়ে ভালো জ্ঞানে অর্জন করো, আরবিকে ডক্টর মাস্টার্স আপনি অর্জন করলেন, ফিলোসোফার সেখানে ডক্টরেট ডিগ্রি নিলেন, কেমিস্ট্রি ডক্টরেট ডিগ্রি নিলেন,
আমার রসুলকে আমি এমন জ্ঞান দিয়েছি, প্রত্যেকটা বিষয়ে রসুল ছিলেন শ্রেষ্ঠ জ্ঞানী। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ে ডক্টরেট ডিগ্রি। আল্লাহু আকবার। রসুলের চাইতে বড় জ্ঞানী আল্লাহর পর আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। কারণ রসুল বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। রসুলের শিক্ষককে আল্লাহ নিজেই শিক্ষা দিলেন। সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে দিলেন। সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুনিয়ার জীবনে বুঝলাম, ও আল্লাহর নবী, আমরা তো দুনিয়াতে সবখানে আপনাকে পেলাম, রাজনীতিতে আপনাকে পেলাম, অর্থনীতিতে আপনাকে পেলাম, পররাষ্ট্রনীতিতে আপনাকে পেলাম, স্বরাষ্ট্রনীতিতে আপনাকে পেলাম, শিক্ষক হিসেবে আপনাকে পেলাম। এবার আমরা দুনিয়া থেকে মারা যাব, তখন আপনাকে পাবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি দুনিয়া থেকে চলে যাও তাহলে তোমাদের অবশ্যই এই নবীর নামে, নবীর দলের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাদেরকে দুনিয়া থেকে যেতে হলে কোন দলে যেতে হবে? রাসূলের দলে। কোন দলে? আরো জোরে বলুন, কোন দলে? ভয় লাগতেছে কথা বলতে, বলেন না সবাই। রসুলের দলে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই নামের উপর আমাদেরকে যেতে হবে। মনে করেন আমি একজন বোতল মার্কা প্রার্থী হলাম, আপনারা মিছিল করতেছেন, অমুক ভাইয়ের মার্কা কি, বোতল ছাড়া আছে কি? বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, চুলেদারি কম ভক্ত, গাঁজা খায় সব ভক্ত। এরকম আমরা নির্বাচনের সময় দেখি কত আজে বাজে গাঁজা খোররা দাঁড়িয়ে যায়, টাকার প্রভাব, সিটে দে, টাকা সিটে দে, নাউজুবিল্লাহ বলেন। এবার আপনি সারাদিন বোতলের পক্ষে মিছিল করলেন, আরেকজন দাঁড়ালো আপেল মার্কা। কি মার্কা? সন্ধ্যাবেলা যদি বলেন আপেল মার্কা, আপনার কাছে এসেছি, সারাদিন মিছিল করেছি বোতলের পক্ষে, এখন আপনি আমাকে চা খাবান, নাস্তা খাবান, আপেলওয়ালারা আপনাকে চা নাস্তা খাওয়াবে। হ্যাঁ, কারণ বলবে তুমি মিছিল করেছো বোতলের পক্ষে, মিটিং করেছো বোতলের পক্ষে, জনসভা ছিল বোতলের পক্ষে, এবার আমার কাছে আসে কেমনে আমি তোমাকে সুপারিশ করব? আমার ভাইরা, সহজ কথা হলো, যে দল করেন না কেন, অনেক ভাইরা দল করে হাজার বছরের অমুক নেতার কথা দিয়ে বক্তব্য শুরু করে, অনেক ভাইরা অন্য নেতার কথা শুরু করে। আল্লাহর কসম করে বলি, হাজার বছরের অমুক নেতা আপনার সাথে কবরে যাবে না, সেই অনুসরণে আপনাকে কবর দেওয়া হবে না। আপনার নেতা আপনাকে ফেলে বিমান উড়ে চলে যাবে, আপনার কবর রাখবে না। আপনি দুনিয়াতে যেই দলের অনুসরণ করলেন, আল্লাহর কসম করে বলতেছি, কবরে গিয়ে রাসূলুল্লাহকে পাবেন না। রাসূল বলবে, পুরা দুনিয়াটা তুমি পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদে খাটাইয়া দিয়েছো। তুমি দলের নাম নিয়ে, নেতার নাম নিয়ে মিছিল করেছো, স্লোগান দিয়েছ। যেই দলের নাম, যেই নেতার নামে তুমি স্লোগান দিয়েছো, সেই নেতাকে ডাকো, আমি রাসূল তোমার সুপারিশ করব না। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিন, দুনিয়ার কোনো দল করা যাবে না, কোনো নেতা মানা যাবে না, একজন নেতাকে মানতে হবে, তিনি হচ্ছেন আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। ঠিক কিনা? রাসূলুল্লাহর দল ছাড়া আর কোনো দল করা যাবে? রাসূলুল্লাহর নেতৃত্ব ছাড়া আর কোনো নেতৃত্ব মানা যাবে না। আমার যুবক ভাইয়েরা, অত্যন্ত মহব্বত করে আপনাদেরকে সম্মান করে শ্রদ্ধা করি। রাসূল যুবকদেরকে যে মহব্বত করতেন, মিম্বারে খুতবা দিতেন, একজন যুবক দাঁড়িয়ে আছে, ফরা আসছে, জায়গা পাই নাই, রাসূলুল্লাহ মাথার পাকড়ি খুলে নিক্ষেপ করে দিলেন, যুবক তুমি আমার পাকড়ির উপর বসো। সুবহানাল্লাহ। যুবক পাকড়িতে মাথায় নিয়ে মুখে চুমুকাইলেন আর বললেন, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি। রাসূল রে, আমি আপনার চাদরে বসতে পারবো না, আপনি আমাকে সম্মান দিলেন, আল্লাহ আপনাকে কোটি গুণ সম্মান বাড়াইয়া দি। এই আলোচনা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না, কোনো দলের অনুসরণ করা যাবে না। পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সব বাদকে পায়ের নিচে দিতে হবে, রাসূলুল্লাহর মতবাদকে মাথার উপর রাখতে হবে। কারণ রাসূলই আমার কবরে, রাসূলই হাসরে, রাসূলই ফুলসিরাতে, রাসূলই মিজানে, সবখানে রাসূলকে পাওয়া যাবে, কোনো নেতা পাওয়া যাবে। দুনিয়াতে দেখেন না,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন উরুস্তুল করে মিছিলে চলে গেল, নেতা যে পালিয়ে গেল, কর্মীর খবর রাখতে পেরেছে? তো দুনিয়ার মধ্যে নেতা পালিয়ে যাচ্ছে, হাসরে পালাবে না, খবরে পালাবে না, সব কানে পালাবে। কোনো কানে আপনার নেতা আপনার কাছে থাকবে না, একজন নেতা পাশে থাকবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার আপনাকে কবরে দিলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন। কবরে দেওয়ার পর আপনাকে তিনটা প্রশ্ন করবে, আপনারা সবাই জানেন। এক নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা। মার রাব্বুকা মানে বুঝেন? মার রাব্বুক মানে তোমার প্রভু কে? তুমি কার দল করতা? তুমি কি আল্লাহর দল করতা নাকি শয়তানের দল করতা? এটাই হচ্ছে মার রাব্বুকার অর্থ। মার রাব্বুকার অর্থ মানে তুমি রাজনীতি কোন দলে করতা, এটাই হচ্ছে মার রাব্বুকার অর্থ। তুমি আল্লাহর বিধান মানতা নাকি জাতীয়তাবাদীদের মানতা? দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওমা দীনুকা, তোমার দলটা কি ছিল, তোমার মযহাব কি ছিল, তুমি কোন দলের কর্মী ছিলা? তিন নম্বর হচ্ছে ওমান নবিয়ুকা, তোমার নেতাকে বলো, তোমার নেতাকে। খবরের তিনটা প্রশ্ন, তিনটা রাজনীতির প্রশ্ন। তোমার বিধান কি, তুমি কোন দলের অনুসারী ছিলা, তোমার নেতাকে বলো। তখন যদি বলো আমার নেতা হচ্ছে অমুক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমার নেতা হচ্ছে বাংলাদেশের যিনি উন্নয়ন করেছে অমুক নেতা, সেরকম নেতার কথা বললে খবরে মুক্তি পাওয়া যাবে? ইসলামের রাজনীতি নাই যারা বলে তারা হলো মূর্খ। খবরের তিনটা প্রশ্ন, তিনটাই হচ্ছে রাজনীতির প্রশ্ন। তোমার নেতাকে, তোমার দল কি, তুমি কোন দলের অনুসারে ছিলা, তুমি কোন ম্যানিফেস্টোতে ছিলা, এটা বলতে হবে। সেদিন নেতার নাম বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু পুরা জীবন আপনি রসুলের অনুসরণ করেন নাই। যারা সৌদি আরবে গেছেন দেখছেন, কেউ কেউ বলে আশারা 10 টাকা 10 টাকা, কেউ বলে 5 টাকা 5 টাকা, এরকম ডাক দেয়। সৌদি আরবের টাকা বুঝলে বাংলাদেশেরটা বুঝেন। যারা কাঁচামরিচ বোঝে, কাঁচামরিচ 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 কাঁচামরিচ, যারা রাত্রে ঘুম গেল কাঁচামরিচ চলা আসে। জুতা ফালিশ যারা করে রাত্রে ঘুম গেল জুতা ফালিশ চলা আসে। আল্লাহ রসুল বলেছেন যারা পুরো জীবন রসুলের অনুসরণ করেছে, কবরে প্রশ্ন করার সাথে সাথে তাদের মুখ দিয়ে রসুলুল্লাহ চলে আসবে। আর যারা অমুক নেতার অনুসরণ করেছে, কবরে প্রশ্ন করার সাথে সাথে নেতার নাম আসবে। আমি তো অমুক নেতার অনুসরণ করেছিলাম, আমি ছিলাম অমুকের সৈনিক, আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি অমুকের সৈনিক, এরকম নেতার নামে চলে আসবে। এখন আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, কবরে কি রসুলের নাম আসুক, এটা চান কি চান না? রসুলের নাম কবরে আসুক যদি চান, পুরো জীবনটাই রসুলের পথে থাকতে হবে। পুরো জীবনটাই বাম এবং বামের রাজনীতি করে বাম নেতার পিছনে ঘুরলেন, খবরে রাসূলুল্লাহকে পাওয়া যাবে না। হাদিস সাক্ষী বুখারী শরীফের হাদিসটা বলে আলোচনা শেষ করতেছি। খবরে যখন প্রশ্ন করা হবে তুমি নবীকে চিনো কিনা, এক রাওয়ায়াত আছে মান নবিয়ুকা, অফর রাওয়ায়াত আছে মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। আমার নবীর ছবি সামনে দিয়ে বলবে এটাকে চিনো কিনা। যারা নবীর অনুসরণ করতাম, যারা নবীর দল করতাম, যারা কোরআনের দল করতাম, যারা ছাত্র ছাত্রীকে নিরাপত্তা দেওয়ার বিধান কায়েম করতাম, এমন দল যারা করতা যাদের রিপোর্টে নামাজ লিখতে হয়, এমন দল যারা করতা যারা কোরআন পড়তে হয়, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হয়, যারা নবীর আদর্শ অনুসরণ করেছিল, ওই কবরে যখন বলবে হাজা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পুরা জীবন এই নবীর দল করেছি, এই কথা বলার সাথে সাথে কবরস্থানের 6টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হবে, হাদিস সাক্ষী রাসূল বলেছেন একজন রাষ্ট্রীয় মেহমান আসলে যেমন লাল গালিচা বিছাইয়া দেওয়া হয়, যারা নবীকে নেতা হিসেবে দুনিয়ায় মেনেছিল, কবরে যখন নেতার পরিচয় দিতে পারবে সাথে সাথে তাদের কবরে জান্নাতি লাল গালিচা বিছাইয়া দেওয়া হবে। আফরিশুহু ফিরাশাল জান্নাহ। রাসূল বলেছেন 2 নম্বর পুরস্কার হলো তোমাকে তোমার আম্মা আব্বা তোমার আত্মীয় স্বজন কোটি টাকা থাকার পরেও একটা দামি কাপড় পরাই নাই, সাদা কাফনের কাপড় পরাইয়া তোমাকে কবর ঢুকাইয়া দিয়েছে। যখন তুমি নেতার পরিচয় দিতে পারবা আমার নেতা 1000 বছরের বাঙালি নয়, আমার নেতা অমুকের সৈনিক নয়, আমি রাসূলুল্লাহর অনুসরণ করেছি, এই কথা যখন কবরে বলতে পারবা, 2 নাম্বার তোমার কাফনের কাপড় খুলে রাসূলুল্লাহর উসিলায় তোমাকে জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর পুরস্কার হলো ওয়াফতাহ লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। কবরস্থান থেকে সোজা জান্নাতের জন্য একটা দরজা খুলে দেওয়া হবে, ওই জান্নাতের বাতাস জান্নাতের নাজ নিয়ামত কবরে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি উপরে বিল্ডিং থাকে
জানালা দিয়ে বাতাস আসলে কিরকম ভালো লাগে। আপনি যেমন দামি বাতাস পাওয়ার জন্য উপরে থাকেন, জান্নাতি বাতাস পাওয়ার জন্য রসুলের অনুসরণ করেন। 4 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন উনি যেহেতু আজীবন আমি রসুলের দল করেছে, সাথে সাথে কবরস্থানে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন আবার এই উম্মতকে ঘুম পাড়াইয়া দাও, নাম কানাও মিল আরুস, বাসর রাত্রে দুলা যেমন ঘুমায়, যারা রসুলের নেতৃত্ব দুনিয়াতে মেনেছিল কবরস্থানে তাদেরকে দুলার মতো ঘুম পাড়াইয়া দেওয়া হবে। 6 নাম্বার, তাদেরকে বলতে হবে আজকে থেকে তোমার কোনো চিন্তা না, কেউ তোমার ঘুম ভাঙবে না, তোমাকে ডিস্টার্ব করবে না। কিয়ামতের দিন ঠিক ইসরাফিল ফু দেওয়ার পরে জান্নাতের দরজা খুলে তোমাকে নিয়ে যাওয়া হবে। শুধু রাসূলুল্লাহর নেতৃত্ব যদি মানেন 6টা পুরস্কার কবরস্থানে দেওয়া হবে, আরো পুরস্কার হাসরের ময়দানে আগামী জুমা ইনশাআল্লাহ। আসুন আমরা রাসূলুল্লাহর নেতৃত্বকে মানি, জীবনের সব ক্ষেত্রে রাসূলকে মানি। কোরআন এবং রাসূল একটা দুই এক। আজকে প্রমাণ করলাম রাসূলুল্লাহ প্রত্যেকটা কথা আল্লাহ কোরআন দিয়ে সাজিয়েছেন, আমরাও সেই কোরআন মানবো, রাসূল মানবো।